আমাদের স্বাস্থ্য আসলে কিসের ওপর নির্ভর করে? আজকে আমরা সেই মূল কারণগুলোই খতিয়ে দেখব যা আমাদের সুস্থ থাকা বা না থাকার পেছনে কাজ করে। ভাবুন তো একবার, আমরা সাধারণত স্বাস্থ্য নিয়ে যা ভাবি তার বাইরেও অনেক কিছু আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। চলুন এই আকর্ষণীয় প্রশ্নটার উত্তর খোঁজা যাক। তো স্বাস্থ্য বিষয়টা কোনো একটা বা দুটো জিনিসের উপর নির্ভর করে না। এটা বেশ জটিল একটা ব্যাপার, যেখানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে। আমরা এখন সেই মূল কাঠামোটি বুঝতে চেষ্টা করব। আমরা তো প্রায়ই ভাবি স্বাস্থ্য মানেই ভালো খাওয়া দাওয়া আর ব্যায়াম, তাই না? কিন্তু সত্যিটা হলো এটা গল্পের খুব ছোট্ট একটা অংশ। আসল ছবিটা কিন্তু এর চেয়ে অনেক বড়। বিজ্ঞানীরা একটা জনগোষ্ঠীর স্বাস্থ্যকে বুঝতে গিয়ে মূলত এই 5টি প্রধান বিষয়কে চিহ্নিত করেছেন। দেখুন, এর মধ্যে জিন থেকে শুরু করে আমরা কোথায় থাকি, কি করি, সবকিছুই আছে। আচ্ছা, এই যে 5টা ফ্যাক্টরের কথা বললাম, এর মধ্যে কোনটার প্রভাব কতটা, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার সবচেয়ে মজার জায়গায় নিয়ে যাবে। অবাক লাগছে, তাই না? হ্যাঁ, বিজ্ঞানীরা বলছেন যে আমাদের জিন, বায়োলজি আর আমাদের নিজেদের স্বাস্থ্যকর অভ্যাস, এই সবকিছু মিলে একটা জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর মাত্র 25% প্রভাব ফেলে। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের স্বাস্থ্যের বাকি 75%ই নির্ভর করে এমন সব কিছুর উপর যা আমাদের ব্যক্তিগত পছন্দের বাইরে। যেমন ধরুন, আমাদের সামাজিক, অর্থনৈতিক আর চারপাশের পরিবেশ। তাহলে চলুন এখন স্বাস্থ্যের এই বিশাল পাজেলের সবচেয়ে বড় অংশটা নিয়ে কথা বলি, মানে আমাদের চারপাশের সমাজ কিভাবে আমাদের সুস্থ বা অসুস্থ করে তোলে। এই যে 75%-এর বিশাল প্রভাবের কথা বললাম, বিশেষজ্ঞরা একেই বলেন সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ, মানে স্বাস্থ্যের সামাজিক নির্ধারক। এর সংজ্ঞাটা কিন্তু বেশ সহজ। সোজা কথায়, আমাদের অর্থনৈতিক আর সামাজিক পরিস্থিতি ঠিক করে দেয় আমরা কতটা সুস্থ থাকব। ব্যাপারগুলো কিন্তু শুধু বইয়ের কথা নয়, আমাদের জীবনেরই অংশ। যেমন ধরুন, একটা শিশু ছোটবেলায় কেমন পরিবেশে বড় হচ্ছে, পড়াশোনার সুযোগ কেমন পাচ্ছে, একটা মন করা চাকরি আছে কিনা, বা থাকার জন্য একটা ভালো জায়গা আছে কিনা, এই সবই হলো স্বাস্থ্যের সামাজিক নির্ধারক। তো এতক্ষণে আমরা মোটামুটি বুঝে গেছি যে এই প্রভাবশালী ফ্যাক্টরগুলো আসলে কি। কিন্তু প্রশ্ন হলো, এগুলো নিয়ে মাথা ঘামানোটা এত জরুরি কেন? এর পেছনের আসল কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে একটা অনেক বড় লক্ষ্যের মধ্যে, আর সেটা হলো হেলথ ইকুইটি বা স্বাস্থ্যক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করা। আসলে এই সামাজিক নির্ধারকগুলোকে ঠিকমতো সমাধান করতে পারলেই একটা সুস্থ আর সমতাপূর্ণ সমাজ গড়া সম্ভব। এটাই মূল কথা। এই উদ্ধৃতিটার মূল কথাই হল প্রত্যেকের যেন নিজের স্বাস্থ্যের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর সমান সুযোগ থাকে। তার সামাজিক বা অর্থনৈতিক অবস্থানের কারণে কেউ যেন পিছিয়ে না পড়ে। আর ঠিক এখানেই সামাজিক নির্ধারকগুলোর ভূমিকাটা চলে আসে। যেমন ধরুন, দারিদ্র্য, পড়াশোনার সুযোগের অভাব বা ভালো চিকিৎসার অভাব, এগুলোই কিন্তু স্বাস্থ্যে বৈষম্য তৈরি করে। তবে পুরো ছবিটা বুঝতে হলে আমাদের ধাঁধার অন্য অংশটাও দেখতে হবে, তাই না? মানে আমাদের বায়োলজিক্যাল দিকটা, ওটাকেও কিন্তু ভুলে গেলে চলবে না। যদিও সামাজিক ফ্যাক্টরগুলোই প্রধান, এটা ঠিক যে আমাদের শরীর আর জিনগত গঠনও আমাদের স্বাস্থ্যের উপর একটা বড় ভূমিকা রাখে। উদাহরণ হিসেবে বলা যায়, বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্বাস্থ্যে নানা পরিবর্তন আসে। আবার ধরুন, কিছু রোগ আছে যা বংশগত, যেমন সিকল সেল অ্যানিমিয়া, কিংবা পরিবারে যদি হার্ট ডিজিজের ইতিহাস থাকে, সেটাও একটা বড় ঝুঁকি তৈরি করে। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যেহেতু আমাদের স্বাস্থ্য শুধু আমাদের নিজেদের পছন্দের ওপর নির্ভর করে না, বরং আমাদের চারপাশের পরিবেশের ওপর অনেকটাই নির্ভরশীল, তাহলে আমরা সবাই মিলে কিভাবে একটা স্বাস্থ্যকর সমাজ গড়তে পারি, এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।